আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে অর্থই অনর্থের মূল, কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগটা ভিন্ন। বইয়ের যেটা ব্যাখ্যা ছিল অর্থই অনর্থের মূল অর্থ, আপনার যদি অনেক টাকা পড়ে থাকে তখন আপনার এই অর্থই আপনার জীবনকে বিপদগামী করবে। বাস্তবতা হলো এই, অর্থ না থাকলেও মানুষকে বিপদগামী, অর্থহীনতা মানুষকে জীবনকে অর্থহীন করে তোলে, বিপদগামী করে তোলে। উদাহরণ হিসাবে বলা যায়, আপনার পকেটে যদি টাকা না থাকে এবং আপনার স্ত্রী পুত্র যদি অনাহারে থাকে, আপনি যে কোনো উপায়ে হোক, ভিক্ষা করে হোক অথবা কর্ম করে হোক অথবা কোনোটাই না করতে পারলে চুরি ডাকাতি ছিনতাই যে কোনো একটা পন্থা আপনি অবলম্বন করবেন। শেষ পর্যন্ত স্ত্রী পুত্রকন্যার মুখে আপনার আহার তুলে দিতে হবে। আর এই আহার তুলে দিতে গেলে অবশ্যই আপনার পকেট ভর্তি অর্থ থাকতে হবে। সুতরাং ছোটোবেলা থেকে আমরা যেটা পড়ছি যে অর্থই সকল অনর্থের মূল, তাহলে এইটাই আমাদের মগজে ঢুকে আছে, যার ফলে আমরা যখন বড় হচ্ছি আমাদের ব্যাকআপে এই কথাটাই আমাদের মনে অনুরণিত হয় যে অর্থ না থাকলেই তো সমস্যা নাই। এটা ভাবতে ভাবতে আমাদের বিয়ের বয়স চলে আসে। যখনই আমরা বিয়ে করার চিন্তা ভাবনা করি তখন দেখি আমাদের পকেটে টাকা নেই। পরবর্তী জীবনে যা হোক, বিবাহের বয়স অতিক্রান্ত হওয়ার 10 বছর পরে আমরা অর্থাৎ বিবাহ বয়স যখন উপস্থিত হলো তখন আমাদের উপলব্ধিতে আসলো যে আমাদের এখন টাকা থাকতে হবে, নাহলে চাকরি বাকরি, টাকা, ব্যবসা বাণিজ্য যদি না থাকে তাহলে কোনো কন্যাপক্ষই আপনার হাতে তার কন্যাকে তুলে দিবে না। এটা বুঝে যখন আপনি অর্থের পিছে ছুটলেন, অর্থটা ইনকাম করতে করতে আপনার জীবন থেকে আরও 10টা বছর ঝরে গেল। এই যে ব্যাকআপে থাকা অর্থ অনর্থের মূলত আমাদের শিক্ষা ব্যবস্থায় বিষয়টার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যাটা ছিল সম্পূর্ণই নেতিবাচক। সুতরাং আমাদের বর্তমানে চিন্তা করতে হবে যে শিক্ষা পাঠ্যক্রমে ছোট থেকেই আমাদের মাথায় এই ধরনের ধারণা তুলে দিতে হবে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। অর্থাৎ এখানেও একটা আমাদের অনৈতিকতার একটা ব্যাপার আমরা লক্ষ্য করি যে লেখাপড়ার উদ্দেশ্যটাই হলো গাড়ি ঘোড়ায় চড়া। সুতরাং সবাই চিন্তা করবে যে আমরা লেখাপড়া করলাম, করার পরে গাড়ি ঘোড়াতে যারা উঠতেছে, একটা সরকারি কর্মচারী যদি ঘুষ না খায় বা প্রাইভেট অর্গানাইজেশনও যদি ঘুষ না খায়, শুধুমাত্র বেতনের চাকরিতে গাড়ি ঘোড়ায় চড়াটা একটা দুঃস্বপ্ন। সুতরাং এখানেও আমাদের ব্যাখ্যাটা একটু বিপরীতমুখী এবং ভুল ব্যাখ্যা। তাহলে আমাদের মূল ব্যাখ্যাটা কেমন হওয়া উচিত? ব্যাখ্যাটা এই যে অর্থ না থাকলে জীবনটা অর্থহীন। ব্যাখ্যাটা আগের ন্যারেটিভটা ছিল এই যে অর্থে অনর্থের মূল, সেটাকে আমরা আমাদেরকে ট্রান্সফর্ম করে আনতে হবে যে অর্থহীনতাই সকল অনর্থের মূল। অর্থাৎ আপনার পকেটে টাকা কড়ি থাকতে হবে। এই টাকা অর্জনের জন্য আপনার পেশাগত দক্ষতা অর্জন করতে হবে নৈতিক পন্থায়, ব্যবসা বাণিজ্য করতে হবে নৈতিক পন্থায়। অনৈতিক পন্থায় মানুষ খুব বেশি বড় কিছু করতে পারে না। একটা সময় গিয়ে সে বকডাউন হয়ে যায়, অর্থাৎ সে থেমে পড়ে। কারণ আপনি চাকরি করেন আর ব্যবসায়ী করেন, মানুষকে নিয়েই আপনার কারবার, কিন্তু একটা মানুষকে আপনি দীর্ঘদিন বোকা বানায় রাখতে পারবেন না। আপনি যদি অনৈতিক ব্যবসা করেন, একসময় দেখবেন যে কোনো কাস্টমারই আপনার দোকানে আসছে না। অথবা আপনি চাকরি জীবনেও যদি অনৈতিকতার অবলম্বন করেন, এক সময় না এক সময় গিয়ে আপনি ধরা পড়বেনই। তখন মানিজ্য তো যাবে, চাকরিও যাবে। সুতরাং ছোটোবেলার থেকে আমাদের ন্যারেটিভটা এইরূপ হওয়া উচিত যে অর্থই মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। আর এই অর্থটা আমাদের ইনকাম করতে হলে আমাদেরকে স্কুল জীবন থেকেই অর্থ ইনকামের মানসিকতাটা অর্জন করতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, ইউরোপ, আমেরিকা বা বড় বড় দেশের স্টুডেন্টে থাকা অবস্থায় তারা রেস্টুরেন্টে কাজ করে,
বা বিভিন্ন ধরনের আর্থিক কাজের সঙ্গে অর্থ উপার্জনের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত থাকে। আর আমাদের দেশের ন্যারেটিভটা ঠিক উল্টা, বাপের হোটেল। আমরা ধরেই নিই বাপ যেহেতু জন্ম দিয়েছে, আমরা স্কুল থেকে শুরু করে স্কুলে ইউনিভার্সিটি পাস পর্যন্ত এবং চাকরি না পাওয়া পর্যন্ত সমস্ত দায়িত্ব তার বাবারই। কিন্তু বিষয়টাই সম্পূর্ণতাই ভুল। একটা মানুষ যদি তার স্কুল জীবনেই কর্মমুখী না হয়, ভবিষ্যৎ জীবনে তার লেখাপড়া শেষ করে বেরোতেই তার বয়স 27-28 বছর। এই 27-28 বছরে গিয়ে একটা মানুষের পক্ষে কখনোই কোনো পেশাগত দক্ষতা অর্জন করা সম্ভব নয়। একমাত্র চাকরিতে গিয়েও যদি সরকারি চাকরি হয় তো দায়িত্ব চলে গেল সরকারের ও জনগণের। আর যদি প্রাইভেট ইনস্টিটিউশনে অংশগ্রহণ করেন বা চাকরিতে জয়েন করেন, তবে আপনার চাকরিতে জয়েন থেকে শুরু করে একটা বিবাহ করার মতো একটা আর্থিক অবস্থায় আসতে মিনিমাম 10টা বছর চলে যায়। সুতরাং এই 10টা বছর যদি আমরা স্কুল থেকেই আমাদের বিভিন্ন ধরনের কর্মমুখী কার্যক্রমের সহিত আমরা যুক্ত থাকতে পারি, তবেই না আমাদের বয়স 25-এ আসতে আসতে আমরা একটা ভালো আর্থিক পজিশনে দাঁড়িয়ে যেতে পারি, বিবাহ শাদী করতে পারি এবং দ্রুত বিয়ে শাদীর মাধ্যমে বাচ্চাকে মানুষ করা। দেখা যায় যে 50-এ আসতে আসতে আমরা রিটায়ারমেন্টের জীবনে চলে যেতে পারি। কিন্তু যারা চিন্তা করে যে আমরা পড়াশোনা করব, চাকরি পাবো, তারা ধীরে সুস্থে বিবাহ করব, সে অবস্থায় দেখা যাবে বয়স যখন 50 তখন বাচ্চা কেবল ক্লাস 4-এর ছাত্রছাত্রী বা 5-এর ছাত্রছাত্রী। এই অবস্থাটা যদি হয় তাহলে সেই ব্যক্তির পক্ষে আদৌ জীবনে আর অবসরে যাওয়া হবে না। দ্বিতীয়ত হলো, তার যদি 50 বা 60-এর গিয়ে যদি সে মৃত্যুর মুখে পতিত হয়, তবে তার ছেলেমেয়েগুলো এবং স্ত্রী নিতান্তই একটা অসহায়ত্বের মধ্যে নিপতিত হবে। সুতরাং এই দিক দিয়ে বিবেচনা করে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের বাবা মার সন্তানদের ভবিষ্যৎ একটু ভিন্নমুখীভাবে চিন্তা করতে হবে। ন্যারেটিভটা সম্পূর্ণই ভিন্ন হতে হবে। সুতরাং আমাদের এখন তাহলে করণীয়টা কি? করণীয় এই যে বাবা মায়ের উচিত ছেলেমেয়েদেরকে স্কুল গণ্ডিতে থাকতেই কর্মমুখী করে তোলা। উদাহরণ হিসেবে বলা যায় যে ছেলেকে আপনি 2টো গরু কিনে দেন, 2টা ছাগল কিনে দেন, হাঁস মুরগি কিনে দেন, পুকুর থাকলে পুকুরে মাছ ধরার ব্যবস্থা করেন, বাগান থাকলে তাকে বিভিন্ন ধরনের ফল গাছের বা সবজি উৎপাদনে তাকে নিয়োজিত করেন। তার অর্থ তাকেই উপার্জনের ব্যবস্থা করেন, পরিবারের কিছু দায়িত্ব তার উপরে ন্যস্ত করেন। দেখবেন যে সে লেখাপড়াতেও ভালো করছে, কর্মজীবনেও ভালো করছে এবং বাস্তব উপলব্ধি তার তীব্র হবে। যখনই তার মধ্যে বাস্তব উপলব্ধিটা চলে আসবে, কল্পনা তার মাথার থেকে চলে যাবে এবং তখন থেকেই সেই কর্মমুখী হবে এবং অর্থের গুরুত্ব বা অর্থ কতটা যে অর্থবহ সেটা সে তখন থেকেই উপলব্ধি করতে পারবে। এই হলো আমাদের বিষয়বস্তু। বিষয়টা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। সবাইকে ধন্যবাদ।